আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি তারিফ হাবিব রোকন। প্রথমেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনাকে ভারত থেকে বহিষ্কার করতে মুজিবুর রহমান মঞ্জুর আহ্বান। আমিরাত সফর শেষ করে দেশের পথে প্রধান উপদেষ্টা। পুলিশ ও আওয়ামী লীগের সশস্ত্র সমর্থকেরা মিলে বিক্ষোভকারীদের উপর সমন্বিত হামলা চালায়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাজমুলদের সামনে কোটি টাকার হাতছানি এবং বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পর্দা উঠছে আজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনাকে ভারত থেকে বহিষ্কার করতে মুজিবুর রহমান মঞ্জুর আহ্বান। আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ভারত থেকে বহিষ্কার করতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি ভারত সরকারের উদ্দেশ্যে বলেন, জাতিসংঘ ঘোষিত হত্যাকারী শেখ হাসিনাকে আপনাদের দেশ থেকে বহিষ্কার করুন, তা না হয় নিজেদের গণতন্ত্রী ও মানবাধিকার রক্ষাকারী হিসেবে পরিচয় দেবেন না। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয় একাত্তর চত্বরে দলটির এক সমাবেশে মুজিবুর রহমান কথা বলেন। গুম, খুন ও আয়নাঘরের নৃশংসতায় জড়িত খুনিদের দ্রুত বিচার সম্পন্ন করার দাবিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। মুজিবুর রহমান বলেন, গণহত্যার বিচার না করলে খুনিরা সুযোগ পেয়ে যাবে এবং এতে তারা হোলি খেলায় মেতে উঠবেন। আমিরাত সফর শেষ করে দেশের পথে প্রধান উপদেষ্টা। সংযুক্ত আরব আমিরাত সফর শেষ করে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী ডক্টর আহমেদ বেলহুল আল ফালাসি তাকে দুবাই বিমানবন্দরে বিদায় জানান। সফরকালীন তিনি দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দেন। এর ফাঁকে সংযুক্ত আরব আমিরাতের বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে দেখা করেছেন প্রধান উপদেষ্টা। বৈঠকে বাংলাদেশি নাগরিকদের উপর ভিসা নিষেধাজ্ঞা, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়িক বিনিয়োগের পরিকল্পনা এবং ক্রীড়া ও শিক্ষা সম্পর্কে গভীর সম্পর্ক করার বিষয় নিয়ে আলোচনা করা হয়। পুলিশ ও আওয়ামী লীগের সশস্ত্র সমর্থকেরা মিলে বিক্ষোভকারীদের উপর সমন্বিত হামলা চালায়। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের তথ্যানুযায়ী জুলাই-আগস্ট ছাত্র জনতার আন্দোলন দমনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সরকার কিভাবে পুলিশের পাশাপাশি দলীয় ক্যাডারদের নামিয়ে দিয়েছিল এর বিবরণ উঠে এসেছে। এতে বলা হয়েছে, আওয়ামী লীগের সমর্থক ও পুলিশ সদস্যরা সমন্বিতভাবে আন্দোলনকারীদের উপর হামলা চালিয়েছিলেন। প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভ যতই এগিয়েছে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী তত বেশি করে আওয়ামী লীগের সশস্ত্র সমর্থকদের বিক্ষোভ দমনে অন্তর্ভুক্ত করতে থাকে এবং এর ফলে যুবরগের সদস্যরাও এতে অংশ নিয়েছিল। আওয়ামী লীগের যুব শাখা হিসেবে সংগঠনটি পরিচিত ছিল, তবে অনেক মধ্যবয়সী পুরুষও সহিংসতায় জড়িয়েছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাজমুলদের সামনে কোটি টাকার হাতছানি। দেশের অর্থনীতির অবস্থা যাই হোক না কেন, ক্রিকেটে টাকা পয়সা বেশ ভালোই। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে বাংলাদেশ ক্রিকেট দল আরও বড় অঙ্কের টাকা কামিয়ে নিতে পারে। কিভাবে? সহজ হিসেব, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে। বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে স্কোয়াড নিয়ে দেশ ছাড়ার আগে শিরোপা জয়ের আশার কথা শুনিয়েছেন। তা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলে বাংলাদেশ দলের প্রাইজ মানি হিসেবে কত টাকা পাবে? $22,40,000, যা টাকার হিসেবে 27,06,46,424 টাকা। ব্যাপারটা এমন নয় যে শুধু বাংলাদেশ জিতলেই এই প্রাইজ মানি পাবে। যে দল চ্যাম্পিয়ন্স হবে সেই দলেই এই প্রাইজ মানি পাবে। আজ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজ মানি প্রকাশ করেছে আইসিসি। বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পর্দা উঠছে আজ। পর্দা উঠছে 75তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। জার্মানির টম টাইগুয়ার পরিচালিত দ্য লাইট এবার উদ্বোধনী চলচ্চিত্র। 150টিরও বেশি দেশের অতিথি এই আয়োজনে অংশ নেবেন। এই আসরে স্বর্ণভালুক পুরস্কারের জন্য মূল প্রতিযোগিতা বিভাগে লড়বে 19টি চলচ্চিত্র। ইউরোপের কান, ভেনিস চলচ্চিত্র উৎসবের মতোই বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বার্লিনালের দিকে নজর সারা পৃথিবীর চলচ্চিত্র প্রেমীদের। বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মানুষ ফেব্রুয়ারি মাসের এই কনকনে শীতের দিনগুলোতে ভিড় জমায় বার্লিনের এই উৎসবে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি, তবে তুষার ঝরে একাকার ফেস্টিভ্যাল এলাকা, তাপমাত্রা শূন্যের নিচে। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।